হ্যালো বন্ধুরা, তোমাদের মধ্যে যারা জঙ্গলপ্রেমী রয়েছ তাদের জন্য জঙ্গল, পাহাড় আর নদীর সমন্বয়ে তৈরি একটি বিশেষ সুন্দর জায়গার সন্ধান রয়েছে আজকে আমার এই ভিডিওতে। তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট অবশ্যই করো। চারিদিকে সবুজে মোড়া সারি সারি গাছ আর নানান ধরনের পশু পাখি ও পতঙ্গের কলরবে মোড়া আসামের একটি রাষ্ট্রীয় উদ্যান হল মানস ন্যাশনাল পার্ক। আসামের মধ্যে এই হলো সেই ফরেস্ট অফিস। এখান থেকেই আমাদের
ওই দেখো হাতি হাতি দাদা, হাতে 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 দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতি 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 হাতি, এটা কি ফরেস্টের না ফরেস্ট ডিপার্টমেন্টের? ওই দেখো আরো, ও আরোটা, ওই যে হাতি ডিপার্টমেন্টের, ওই যে হাতি হাতি, ওটা কি? ওয়াইল্ড 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 ওয়াইল্ড, এই ওয়াইল্ড 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 হাতি, ওয়াইল্ড হাতি। চলার পথে পেয়ে যাই এই হরিণটির দেখা। চলে গেল যা। গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকি। এক মিনিট, এক মিনিট। এটি হলো মাথানগুড়ি ফরেস্ট বাংলোটির আপার বাংলো। আর এর ঠিক নিচেই রয়েছে লোয়ার বাংলোটি। এটি হলো মানস নদী, আর পেছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হলো ভুটান পাহাড়। এরপর আমরা বাংলোতে উঠে দুপুরের খাবার সেরে আমাদের প্রথম জঙ্গল সাফারির জন্য আমরা তৈরি হয়ে নিই। এই দিন প্রথমেই আমরা দেখা পাই একটি ময়ূরের, তারপর একটি ওয়াচ টাওয়ার থেকে আমরা হস্তি দলের দর্শন পেয়ে যাই। এই দিন জঙ্গল সাফারি থেকে ফেরার পথে একটি সজারুর দর্শনও হয় আমাদের, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। রাতে বাংলোর বারান্দার সামনে থেকে আমরা দেখা পেয়ে যাই একটি বৃহৎ আকাশ সাম্বার হরিণের। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6টা।
মানুষের করিরিয়াতে আমাদের হোমস্টেতে আমরা রয়েছি। পেছনে রয়েছে আমাদের মানুষ নদীটা, আর তার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না, কিন্তু পেছনে একটা পাহাড়ের মতো, একটা তীরের মতো যে দেখছো, ওটা হচ্ছে ভুটান পাহাড়। আমরা যেটা আছি সেটা আমরা লোয়ার বাংলোতে আছি, এর ওপরে একটি আপার বাংলো রয়েছে। এখন মানুষের যা প্রাকৃতিক অবস্থা তোমরা বুঝতেই পারছো, এত জোরে হাওয়া চলছে, মনে হচ্ছে যেন ঝড় চলছে, এবং কালকে রাত্রেও একই পরিবেশ ছিল এখানে। আমরা একটু পরেই বেরিয়ে যাচ্ছি আমাদের জঙ্গল সাফারিতে। পেছনে ওই যে জঙ্গল সাফারি গাড়ি। ঠিক আছে, টাটা। দুর্ভাগ্যবশত আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাইনি, তবে চলার পথে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের চিহ্ন আমরা পেয়েছিলাম। ফরেস্ট গাইডের কথা অনুযায়ী বাঘমামা 15 মিনিট আগেই এই রাস্তা ধরে জঙ্গলে প্রবেশ করেছিলেন। এই দিন ওয়াচ টাওয়ার থেকে আমরা দর্শন পেয়ে যাই কিছু গন্ডারের। এরপর আমরা ফিরে আসি বাংলোতে আর তৈরি হয়ে নিই আমাদের সন্ধ্যের সাফারির জন্য। এই দিন খুব কাছ থেকে আমরা হাতির দেখা পাই। পাঁচটে ছটে পাল ভিডিও হচ্ছে।
পেয়ে যাই আবার গন্ডারের দেখা, আর ফেরার পথে টর্চের আলোতে দেখতে পাই সাম্বার হরিণের দলকে। এই দিন রাত্রে বাংলোর বারান্দা থেকে আমরা দর্শন পাই একটি বৃহদাকার বাইসনের। এই শিলাটির বাদিক হলো ইন্ডিয়া, ডান দিকে হলো ভুটান, আর এটি হলো ভুটানের গেট, এবং এর পর থেকেই শুরু হয়ে যায় রয়্যাল মানস ন্যাশনাল পার্কের। মানসে আমরা মোট 3 দিন 2 রাত্রি ছিলাম। মানসে মাথানকুড়ি ফরেস্ট বাংলো ছাড়াও আরও অনেক হোমস্টে রয়েছে, তার মধ্যে একটি হোমস্টের নাম্বার তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আসামের এই বৃহৎ রাষ্ট্রীয় উদ্যানটি? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভ্রমণ বিষয়ক আরও নতুন ভিডিও পেতে চোখ রাখো আমার চ্যানেলে। থ্যাংক ইউ।